আসসালামু আলাইকুম দাদুরা, কি খবর? কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। দাদু মুইও কিন্তু আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। দাদু, দরবেশ বাবার তো অনেক খোঁজ খবর শুনছি, আমরা জানছি না? হ্যাঁ, এই অমুক ব্যাংকের থেকে টাকা উঠাইছে, অমুক জায়গায় ইনভেস্ট করছে, এই এই কিছু করছে। দরবেশ বাবা কিন্তু এখন কারাগারেও বসিয়া হ্যালো চালাইতে আছে। ঠিক আছে, এটা কিন্তু আজকে খবরের একটা বিভিন্ন মিডিয়াতে এইগুলা বের হইছে। ঠিক আছে, দরবেশ বাবার পাওয়ার যখন রানিং অবস্থায় ছিল তখনও কিন্তু সে প্রভাব বিস্তার করছে, পাওয়ার খাটাইছে। আর এখন কিন্তু সে বিরল হইয়া, হ্যাঁ, 14 শিখের ভিতরে আছে, কিন্তু এর ভিতরে বসে পাওয়ার খাটাইয়া, ঠিক আছে, মোটা অঙ্কের ঘুষ বিনিময় করিয়া সেখানে বসেও কিন্তু হ্যালো চালাইতেছে। হুম তাইলে এখন দাদু অবস্থাটা বোঝেন যে হ্যাঁ গো, পাওয়ার দরবেশ বাবা গো, পাওয়ার কত বড়। তাইলে এখন আর চিন্তা করে দেন, হ্যাঁ রানিং অবস্থায়ও যেসব কাম কাজগুলো করছে, হ্যাঁ এখন চিন্তা করতেছে একটা সেফ জায়গায় রইছি, সুন্দর জায়গায় রইছি, রইয়া থাকে বিভিন্ন জায়গায় হ্যালো কমু আর সব কাজ বাজ হয়ে যাইবে। একটা কারাগারে থাকা মানুষ মোবাইল কেমনে চালায়, আমি তো এই জিনিসটা বুঝি না, আমার তো এই মাথায় এই জিনিসটা ধরে না। মোবাইলটা হ্যার কাছে কেমনে গেলে? তাইলে আপনি চিন্তা করেন যে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি, অসাধু এইসব যে লোকজন, ঠিক আছে, হ্যার ভরপুর। হ্যাঁ, এখনো এত কিছু হইয়ে গেছে দেশটার উপর দিয়া, দেশটারে মানুষজন চুষে খাইয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা ব্যাংকের থেকে লোপাট হয়ে গেছে। হ্যার পরে কিন্তু আমরা আমাকে দেশটারে ভালোবাসি না। যদি ভালোই বাসতাম, তাইলে হ্যারে মোবাইল দিয়ে আমরা সাহায্য করতাম না। আর আমরা হইলো বাঙালি জাতি, এগুলো লুবি। লবি কইছি এই কারণে কেন? কারণ হ্যার এই যে প্রত্যেক দিনের যে মানে ওইখানে মোবাইল চালানো যে খরচ হয়, হ্যাঁ, যে থাকে ডিউটিতে থাকে কিংবা যে শুনছি, হ্যারেও বলে 10,000, 20,000, হ্যাঁ, 15,000 টাকা করে দিয়ে দেয়। টাকার কি সরাসরি চিন্তা করেন, আমরা আসলে হ্যাঁ খুবই লোভী মানুষ। লোভী মানুষ এর লেগে আমরা, হ্যাঁ, চোররেও কইছি চুরি করতে, আবার এখন চোর যখন সুন্দরভাবে ধরা খাইছে, হ্যারেও আমরা এখন সমাধান করতে আছি কি জন্য? ওই যে কি ক্যাশ টাকা। আমরা আসলে বড়ই লোভী। হ্যাঁ, লোভীর জন্যই আজকে আমাদের দেশের এই পরিস্থিতি। আমরা জনগণেরও আমরা এখন অবস্থা খুব খারাপ, এবং সব দিক দিয়ে আমরা এখন লসে আছি। লস ছাড়া কোনো কিছু লাভ নাই। হ্যাঁ, আর ওদিকে কি আটা আছে কি জানেন? এস আলম গ্রুপ। এস আলম গ্রুপ হাজার হাজার কোটি টাকা কিন্তু বিভিন্ন জায়গা থেকে নিজের মনে করিয়া পকেটে ভরিয়া লইয়ে গেছে। এখন বাংলাদেশ ব্যাংকের হে উল্টোপাল্টা এখন কথাবার্তা বলতেছে, চাপ প্রয়োগ করতেছে। তাইলে এখন চিন্তা করে দেখেন দাদুরা, মোরা যে কোন দেশে আছি, হ্যাঁ, আল্লাহ মাহবুজ জানে একমাত্র, এছাড়া আর কোনো, মানে পাওয়ারও যার, টাকা পয়সাও হ্যার, হ্যাঁ, আর দেশটাও হ্যার। আর আমরা যারা জনগণ, হেরা হইলো মুড়ি, এরা হইলো মুড়ি। ঠিক আছে, মুড়ি ছাড়া আর কোনো কিছু নাই। মুড়ি যেরকম সিরেই দেয়, হ্যাঁ, হেরা এরকম আমাকে জনগণকে এরকম সিরেই হালাই দিতে সিরেই। আমরা যে এই দেশের জনগণ নাগরিক, হ্যাঁ, এই দেশে ট্যাক্স দিই, এই দিয়ে চলি, নিজের ইনকাম করে চলি, ঠিক আছে, এর কোনো আসলে কোনো কিছু নাই। আমরা ওই কষ্ট করে টাকাগুলা, হ্যাঁ, বেতন পাইয়া হেইয়া শখ করে খালি ব্যাংকে হাঁকো জমা রাখি, হ্যাঁ, আর হেরা হেইটা নিজের মনে করিয়া, হ্যাঁ, নিজের পকেটে ভরিয়া আপন মনে খরচ করতে আছে। নিজের কিন্তু টাকা না, সব কিন্তু জনগণের টাকা। জনগণের টাকা নিয়ে, হ্যাঁ, একজনে ফুর্তি টুর্তি করিয়া বিভিন্ন কোটি কোটি টাকা নিয়ে, হ্যাঁ, হ্যাঁ, দরবেশ বাবা এখন কিন্তু পুরো দরবেশ হয়ে গেছে। আর আরেকজন এস আলম গ্রুপ, সে কিন্তু তার কার্যক্রম বিভিন্ন জায়গা থেকে সে কিন্তু চালাই যাইতেছে। হ্যাঁ, তাইলে আমরা এইসব, হ্যাঁ, দরবেশ মুক্ত দেশ চাই, সোনার বাংলা চাই। হ্যাঁ, আর এই যে এসব বিভিন্ন গ্রুপ অফ কোম্পানি, ঠিক আছে, এইগুলো হলো বড় চোর আর বড় বাটপার। এইগুলোর থেকেও আমরা দেশ মুক্ত চাই। ঠিক আছে, আমরা এই সিন্ডিকেট মুক্ত চাই। আমরা সুন্দরভাবে বাঁচতে চাই। ঠিক আছে, সুন্দরভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও বাঁচাই রাখতে চাই। আল্লাহ হাফেজ।